হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। ঘড়িতে বাজে এখন ভোর 4টে আর আমরা বেরোচ্ছি আবারও আমাদের একটা নতুন গন্তব্যে। আর এইবারের গন্তব্যটা হলো নর্থ বেঙ্গল। হ্যাঁ, জুলাই মাসে এই বর্ষার সিজনে আমরা চলেছি নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করতে। আমাদের ট্রেন রয়েছে হলো বন্দে ভারত হাওড়া থেকে 5:55-এ। গাড়ি এসে গেছে, চলো আজকের ভিডিওটা শুরু করি। আর তোমরা কিন্তু আমাদের জার্নির সাথে অবশ্যই থেকো। চলো লেটস স্টার্ট। আমার শহর কলকাতা যখন ভোর রাতের গভীর ঘুমে আচ্ছন্ন, আমরা তখন মহানগরীর সড়ক পথ ধরে এগিয়ে চলেছি পাহাড়ের কাছে একটু শান্তির খোঁজে। ওরাই ঢুকে দেখলাম আমাদের ট্রেন বন্দে ভারত ঠিক 5:15-তে প্ল্যাটফর্মে চলে এসেছে। চলে এসেছি আমাদের নির্ধারিত সিটে। এক্সিকিউটিভে বসার সিটগুলো যেমন কমফোর্টেবল, সাথে লেগ স্পেসটাও রয়েছে বেশ অনেকটা। ঘড়িতে বাজে ঠিক 5:55 আর আমাদের ট্রেনও ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন ক্রস করার পরেই আমাদেরকে দিয়ে দিল 1 লিটারের একটা কমপ্লিমেন্টারি জলের বোতল আর সাথে নিউজ পেপার। নর্মাল কোচের সাথে এক্সিকিউটিভের পার্থক্য এটাই যে প্রত্যেকটা রোতে 2টো করে সিট রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু রোটেট হয় জানলার কাছে। আর প্রত্যেক প্যাসেঞ্জারের সিটের ঠিক নিচেই রয়েছে একটা করে চার্জিং পয়েন্ট। হাওড়া স্টেশন ক্রস করে কিছু দূর এগোতেই মানে ওই 6:10-15-র মধ্যেই আমাদেরকে দিয়ে গেল আমাদের সকালের চা। রয়েছে এখানে ইনস্ট্যান্ট একটা চায়ের মিক্সচার আর সাথে বিস্কিট, গরম জল। বন্দে ভারতের নর্মালের সাথে এই এক্সিকিউটিভে আরও একটা ডিফারেন্স আমি দেখতে পেলাম। চায়ের জন্য ওরা কিন্তু কাপ প্লেট এখানে প্রোভাইড করছে, তবে কেউ যদি পছন্দ না করে সেক্ষেত্রে ওরা ওখানে কাগজের কাপও কিন্তু প্রোভাইড করছে। টি কিটের মধ্যে যে মশালা চাটা ওরা প্রিমিক্স হিসেবে দিচ্ছে, এই চাটার মধ্যে সমস্ত কিন্তু মিক্স করাই আছে। চা ছাড়াও ওখানে আরও একটা মিক্সচার রয়েছে, সেটা হলো কফির প্রিমিক্স। তোমরা যদি কেউ চা খেতে না চাও সেক্ষেত্রে ওইটাকে অল্টার করে কফি নিয়ে নিতে পারো। ঘড়িতে বাজে এখন প্রায় 7:30 মতো আর দিয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট। দেখতেই পারছো হিউজ ভ্যারাইটি অফ ব্রেকফাস্ট রয়েছে এখানে। কর্নফ্লেক্স, সাথে একটা অ্যাপেল জুস, এছাড়াও রয়েছে একটা করে কাপ কেক, বানানা, রয়েছে ফ্রেশ ব্রেড, বাটার, জ্যাম, সস, আর সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর এগ অমলেট। তার সাথে একটুখানি ভেজিসও দেওয়া রয়েছে। এইটা তো সমস্ত ট্রেনের ব্রেকফাস্টের ক্ষেত্রেই কমন, তবে বাচ্চাদের জন্য আমার খুব ভালো লাগলো যে এখানে একটা কর্নফ্লেক্সের অপশানও ওরা দিয়েছে। কর্নফ্লেক্স যদি কেউ খেতে চাও সেক্ষেত্রে বোল আর মিল্ক ওরা প্রোভাইড করে দিচ্ছে, তো তোমরা সেইভাবে খেতে পারো। বাট আমি যেহেতু সকাল সকাল এই সমস্ত খাবো না, আমি দেখো সুন্দর করে বাড়ি থেকে একটা মেও নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে এগ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তো এটাই আমি এই সুন্দর বাইরের সিনারিটা দেখতে দেখতে এনজয় করব। আমরা আমাদের জার্নির হাফ রাস্তা কিন্তু অতিক্রম করে ফেলেছি আর এখন আসছে হলো মালদা জাংশন। বন্দে ভারত এক্সিকিউটিভ ক্লাসের সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, যার জন্য খুব ভালো রকম একটা ঘুম আমরা দিয়ে নিচ্ছি। আর এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। আমাদের
ট্রেন বন্দে ভারতের এখন স্টপেজ এসেছে মালদা টাউন। এর আগে আরও একটা স্টপেজ ছিল, সেটা হলো বোলপুর শান্তিনিকেতন। তবে তখন আমরা এতটাই ঘুমে আচ্ছন্ন ছিলাম যে সেইটার আর ভিডিও করা হয়নি। মালদা টাউনে কিন্তু ট্রেনটা বেশ অনেকক্ষণই দাঁড়ায়, মানে ওই 7 থেকে 8 মিনিট, ম্যাক্স হয়তো 10 মিনিট মতো। আর বাকি বোলপুরে অনেক কম সময়ের জন্যেই দাঁড়ায়। আর এরপরে দাঁড়াবে হলো কিষানগঞ্জ, আর তারপরে এনজেপি। বাস এ কটা স্টেশনই দাঁড়ায়। এখন ঘুরিতে বাজে প্রায় 10:30 মতো। আর মালদা টাউন ক্রস করার পরেই বাইরে হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি। আর এই উইন্ডো সিটের পাশে বসে বৃষ্টি দেখার মজাই আলাদা। আর সাথে যদি থাকে এরকম গরম গরম স্যুপ, তাহলে তো কোনো কথাই নেই। মালদা ক্রস করার কিছুক্ষণ পরেই আমাদেরকে দিয়ে গেল একটা এরকম ইনস্ট্যান্ট মিক্স অফ স্যুপের প্যাকেট, অ্যান্ড সাথে রয়েছে গোলমরিচের গুঁড়ো, বাটার, আর সাথে ব্রেড স্টিক। এই অপশানটা কিন্তু নর্মাল বন্দে ভারতের চেয়ার কারে পাওয়া যাবে না। এটা শুধুমাত্র এক্সিকিউটিভ ক্লাসে এই ফুডটা কিন্তু দেওয়া হয়। ভালো লাগছে, খারাপ লাগছে না। স্যুপটা এনজয় করতে করতে তার হাফ অ্যান আওয়ারের মধ্যেই দিয়ে গেল আমাদের লাঞ্চ, মানে ওই 12-15 মতো তখন দিয়ে গেল। আর এখানে লাঞ্চে কিন্তু দেখো মিলের অপশনস যেটা নিয়েছিলাম আমরা হলো ননভেজ। রয়েছে মিষ্টি দই, আচার, আলুর একটা সবজি, ডাল, চিকেন আর রাইস। দেখে তো মনে হচ্ছে খাবারটা ঠিকঠাকই, তবে দেখি টেস্ট করে কেমন হয়। প্রথমেই আমি এখানে টেস্ট করছি ডালটা। ডালের কনসিস্টেন্সিটা দেখো বেশ ভালো, একদম গাঢ় মুগের ডাল। তার সাথে একটা জিরে ধনেপাতা দিয়ে একটা ফোড়ন দেওয়া রয়েছে। তো আমার ডালটা কিন্তু বেশ ভালো লাগলো। তো ফার্স্ট বাইটটা আমি কিন্তু রাইসের সাথে ডাল ওইটা দিয়েই খাচ্ছি। তারপর দেখাই এই আলুর একটা সুখা সবজি ওরা দিয়েছিল, এর মধ্যে একদম ছোট ছোট পিসে একটা ফুলকপিও দেওয়া ছিল। তো ডালের সাথে এই সুখা সবজিটা এটা কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আসি চিকেনে। চিকেনটার ক্ষেত্রে আমি বলবো যে চিকেনের গ্রেভিটা বেশ ভালো ছিল, তবে চিকেনের যে পিসগুলো দিয়েছিল ওইগুলো আমার ক্ষেত্রে আমার মনে হয় সলিড পিস, তো সেজন্য ভীষণ একটা স্টিফ শক্ত হয়ে গেছে, ভীষণই শক্ত, মানে খাওয়াই যাচ্ছিল না চিকেনের পিসগুলো। লাস্ট পাতে মাদার ডেয়ারি কোম্পানির একটা দই দিয়েছিল, দইটার ভালো কোয়ালিটি ছিল। আর একদম খাবার শেষে মানে কিষানগঞ্জ স্টেশন পেরিয়ে যাওয়ার পরে আমাদের আইসক্রিম দেওয়া হয়েছিল, তবে আইসক্রিমের যেটা ছিল সেটা হলো ভ্যানিলা। আমি দেখেছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু ওরা বাটারস্কচ ফ্লেভারও দেয়, তবে আমি ভ্যানিলা বলে ওটা আর খাইনি। তো এই ছিল পুরো বন্দে ভারতের আমার ফুড এক্সপিরিয়েন্সের ভিডিও। তো আমার কিন্তু খাওয়ার মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ, নর্মাল এর থেকে এক্সিকিউটিভে খাবারের অপশানস অনেক বেশি, তবে খাবারের যে প্রত্যেকটা গ্যাপিং সেগুলো এতটাই কম ছিল, মানে ঘন ঘন খাবার এসেই যাচ্ছিল। তো আমাদের মতো যারা স্বল্পাহারী তাদের জন্য এত খাবার হয়তো দরকার পড়ে না। বাট ওকে, এটার এতটাই কমফোর্টেবল ছিল সিটগুলো যে ঘুম খুব ভালোই এসেছিল, তবে ঘুমোতে পারছিলাম না বিকজ অফ বারবার করেই যে খাবার দাওয়ার জন্য ওরা উঠছিল। ব্যাস আমরা চলে এসেছি প্রায় এনজেপির কাছাকাছি। এখন মহানন্দা নদীর যে ব্রিজটা সেটা আমরা ক্রস করছি। আর ওদের সার্ভিস শেষ হওয়ার পর ওরা কিন্তু এখানে দেখো মুখ শুদ্ধিও দিয়ে গেছে। আর তোমাদেরকে উঠে আমি এখন ওদের দরজার কাজটা দেখিয়ে দিচ্ছি। দরজা কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট স্টেশনেই খোলে, আর বাকি সমস্ত কিন্তু বন্ধই থাকে। আর এই হলো ওদের ওয়াশরুম এরিয়াটা। ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুরকমই ছিল। আমি এখানে ক্লিনিংয়ের দিক থেকে এই জার্নিটাকে কিন্তু একদম 10 on 10 দেবো।
পুরো জার্নিতে কিন্তু একবারও আমি দেখলাম না যে কোনো রকমভাবে ওয়াশরুম নোংরা কিংবা আমরা যেখানে বসেছিলাম সেই জায়গায় নোংরা। বারবার করে ওরা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছিল। অ্যান্ড ট্রেনের মধ্যে বারবার করে ওরা অ্যানাউন্সও করছিল যে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল, সেখানে কল করে কন্ট্যাক্ট করতে পারো। ওভারঅল বলবো আমার কিন্তু এখানকার জার্নিটা বেশ ভালোই লেগেছে। এর পরের ভিডিওটা আসবে হলো আমার পাহাড় ভ্রমণের। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে ঠিক দুপুর 1:30-তে আর চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। তবে পাহাড় আমাদের ওয়েলকাম জানাচ্ছে বৃষ্টির সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন উইথ আস। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।